সুপ্রিয় এইচএসসি এবং অ্যাডমিশন ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান তপু। আজকে তোমাদের একটা টপিক করাবো, সেটা হচ্ছে জৈব যৌগের গ্রিড নাট বিকারক। তোমরা জানো অ্যাডমিশন এবং এইচএসসি উভয় ক্ষেত্রেই গ্রিড নাট বিকারকের গুরুত্ব আছে, কারণ এখান থেকে বিগত সালের ভর্তি পরীক্ষায় বলো আর অ্যাডমিশন কোশ্চেনে বলো এমসিকিউ কিন্তু এখান থেকে এসে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা যখন এইচএসসি লাইফ পার করেছো বা যারা এইচএসসিতে আছো, দেখবা গ্রিড নাট বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন, এটা খুব প্রচুর পরিমাণে সিকিউতে আসে। ঠিক আছে, তো এটা আমরা আজকে জানবো এবং গ্রিড নাট বিকারক কি সেটা সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথম আছে গ্রিড নাট বিকারক। দেখো, গ্রিড নাট বিকারক কিন্তু তৈরি করা যায় অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুইটা যৌগ থেকেই। ঠিক আছে, তো প্রথমে এই জায়গায় দেওয়া আছে, দেখো কি একটা মূলক দেওয়া আছে, সেটা হচ্ছে আর। এটাকে আমরা বলি হয় কি বলি, অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল। তো অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকেন থেকে যদি অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে তুমি কি করো, অপসারণ করো। অপসারণ সহজ ভাষায় বলতে গেলে CnH2n+2 হবে। সেই জায়গা থেকে কি করবো, একটা হাইড্রোজেন অপসারণ করে 1, এবং এই যে মূলকটা তৈরি হয় এই মূলককেই বলা হয় কি, অ্যালকাইল মূলক, এবং এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে হ্যালাইড মূলক। গ্রুপ 17 মৌলসমূহের আয়নকে বলা হয় কি, হ্যালাইড। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো আয়ন। তো এরা যখন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটাকেই বলা হয় কি, মূলত গ্রিড নাট বিকারক। তো এটা অ্যালকাইল মূলক। যখন বেনজিন থেকে তাহলে বেনজিনের আমরা হচ্ছে কাঠনিক চিত্রটাকে, তো বেনজিনের আসলে কি আণবিক সংকেত C6H6। এখন বেনজিন থেকে যখন একটা হাইড্রোজেনকে আমরা কি করব, অপসারিত করব, থাকবে কি C6H5, এখানে একটা হাত তৈরি হবে। তো এই মূলককে বলা হয় কি মূলক? ফিনাইল মূলক। কি মূলক? ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক। এইটাকে AR দ্বারা প্রকাশ করা হয়। তো অনেক সময় অ্যারোমেটিক যৌগ দিয়েও গ্রিড নাট বিকারক তৈরি করা হয়, তখন এটাকে বলা হয় AR ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে এটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই দুইটাকেই বলা হয় কি, গ্রিড নাট বিকারক। ঠিক আছে, ওকে। এখন গ্রিড নাট বিকারক কিভাবে কার্বনিল মূলকের সাথে সংযুক্ত হয়, বিক্রিয়া করে। তো এই যে মূলকটা দেখছো, এই মূলকটা হচ্ছে কি মূলক? কার্বনিল মূলক। মনে রাখবা, কার্বনিল মূলকে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এই হাত ভেঙে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। ধনাত্মক আর কি, ঋণাত্মক। তো কার্বনে দেখো এখানে ধনাত্মক, আর অক্সিজেনে কি হয়, ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। যদি যে গ্রিড নাট বিকারক আছে, এই গ্রিড নাট বিকারককে যদি ভাঙা হয়, গ্রিড নাট বিকারকে ম্যাগনেসিয়ামের এই জায়গা পজিটিভ চার্জ এবং অ্যালকাইল মূলকের এই জায়গা কি হয়, নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। তো এরা যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে, এই পজিটিভ চার্জে দেখো নেগেটিভ চার্জের অ্যালকাইল যে কার্বনের সাথে যুক্ত হয়। কার সাথে যুক্ত হয়? কার্বনে। তখন এই জায়গায় আমরা যৌগটা পাই কার্বন। এই কার্বনের নিচে একটা কি যুক্ত হয়? অ্যালকাইল মূলক যুক্ত হচ্ছে এখানে। আর এই যে পজিটিভ চার্জযুক্ত ম্যাগনেসিয়াম হ্যালাইড অক্সিজেনের সাথে যে যুক্ত হয়, কার সাথে যে যুক্ত হয়? অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এই জায়গা যৌগটা উৎপন্ন করে। ঠিক আছে, তো পরবর্তীতে যাই। দেখো এই জায়গা আছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এটা কয় ডিগ্রি হবে? 3 ডিগ্রি হবে। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল হবে। ওকে, তো এই জায়গা কিভাবে বুঝবো আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি? মনে রাখবা, মূলকের সাথে, তাহলে এটা একটা কার্যকরী মূলক অ্যালকোহল, যে কার্বনটা থাকবে ওই কার্বনে যদি একটা অ্যালকাইল মূলক থাকে। কয়টা অ্যালকাইল মূলক? একটা অ্যালকাইল মূলক। তাহলে একটা অ্যালকাইল মূলক আছে, অতএব এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। মূলকের সাথে যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে। কয়টা অ্যালকাইল মূলক থাকে? দুইটা অ্যালকাইল মূলক। তাহলে দুইটা অ্যালকাইল মূলক আছে, তাহলে এটাকে কত বলবো? 2 ডিগ্রি। আর যদি 3টা অ্যালকাইল মূলক আছে, দেখো কয়টা অ্যালকাইল মূলক আছে এই জায়গা? 3টা, এই জন্য এটাকে বলবো 3 ডিগ্রি। তো মনে রাখবা, গ্রিড নাট বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করা যায়। গ্রিড নাট বিকারকের সাথে যদি ফর্মালডিহাইড মানে কি, মিথানেল বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন হয় 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তাহলে দেখো
গ্রিডনাট বিকারকের সাথে যদি অ্যাসিটালডিহাইড বিক্রিয়া করে, কোনটি বিক্রিয়া করে? অ্যাসিটালডিহাইড। ওকে, তো অ্যাসিটালডিহাইড যদি বিক্রিয়া করে, দেখো অ্যাসিটালডিহাইড CH3C ডবল বন্ড H, এটাকে বলা হয় ইথানল। তো এইটা যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় কি? 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিডনাট বিকারকের সাথে 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া, ফর্মালডিহাইড বা মিথানল যদি বিক্রিয়া করে উৎপন্ন হয় কি? 1 ডিগ্রি অ্যালকোহল। ইথানলের সাথে যদি গ্রিডনাট বিকারক বিক্রিয়া করে উৎপন্ন করে কি? 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি গ্রিডনাট বিকারক কার সাথে? গ্রিডনাট বিকারক যদি অ্যাসিটোনের সাথে বিক্রিয়া করে, এই অ্যাসিটোনের অপর নাম কি? এই অ্যাসিটোনের অপর নাম হচ্ছে প্রোপানন। কিটোন, প্রোপানন, অ্যাসিটোন, তাহলে উৎপন্ন করে কি? 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এই যে বিকারকটা উৎপন্ন করে, এখানে গ্রিডনাট বিকারক দ্বারা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কি অ্যালকোহল উৎপন্ন করা যায়। এখন দেখো, আমি এটা মুছে দিই। এখানে আমরা দেখাবো কিভাবে গ্রিডনাট বিকারক ভেঙে 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে। আচ্ছা, তাহলে দেখো আছে মিথানল। মিথানল কার সাথে বিক্রিয়া করবে? গ্রিডনাট বিকারকের সাথে বিক্রিয়া করবে। একটা গ্রিডনাট বিকারক দিই, তো এই গ্রিডনাট বিকারকে দেখো যে কার্বনের এই বন্ডটা ভেঙে দেবে। আমরা জানি কার্বনের বন্ড ভাঙলে এই জায়গায় একটা মাইনাস চার্জ, এই জায়গায় একটা কি প্লাস চার্জ। সহজে মনে রাখার নিয়ম আমি এখানে শেখাচ্ছি। তো এই জায়গা এই অ্যালকাইল মূলকটা যে কার্বনের সাথে যুক্ত হবে, আর MgX মূলকটা যে কোথায়? অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাহলে এই জায়গা কি মূলক উৎপন্ন হয়? দেখো, অক্সিজেনের সাথে MgX, কার্বনের সাথে কি? অ্যালকাইল, এই জায়গা হাইড্রোজেন, এই জায়গা হাইড্রোজেন। পরে এটাকে যদি আমি পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, কি দ্বারা আদ্র বিশ্লেষণ করি? পানি দ্বারা। তো পানি দ্বারা এটাকে যদি আদ্র বিশ্লেষণ করা যায়, পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করো, এক অণু পানি। এখন পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে পানির 2টা আয়ন উৎপন্ন হয়, হাইড্রোজেন এবং কি? হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন। তো এই হাইড্রোক্সিল আয়ন ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে Mg হাইড্রোক্সিল হ্যালাইড। আর এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত হবে, হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অ্যালকাইল মূলক। দেখো, এটা একটা অ্যালকোহল মূলক, এবং একটা অ্যালকাইল মূলক থাকলে এই অ্যালকোহলকে বলা হয় কত ডিগ্রি? 1 ডিগ্রি। তো অনুরূপভাবে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে কার সাথে বিক্রিয়া করে? ইথানলের সাথে বিক্রিয়া করে। কার সাথে? ইথানল। তো CH3 বন্ড C ডবল বন্ড H। তাহলে এখানে সেমভাবে গ্রিডনাট বিকারক যদি বিক্রিয়া করে, এইটা এসে কার্বনে যুক্ত হবে বন্ড ভেঙে, এবং MgX কোথায়? অক্সিজেনে যুক্ত হবে। আবার এটা পানি দ্বারা যদি তুমি আদ্র বিশ্লেষণ করো, তাহলে এই MgX যে OH এর সাথে উৎপন্ন করবে কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল হ্যালাইড, এবং ওই হাইড্রোজেন আয়ন অক্সিজেনের সাথে এসে যদি যুক্ত হয়, তাহলে উৎপন্ন হবে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এইভাবে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে গ্রিডনাট বিকারকের সাহায্যে। এইবারটা দেখো, যদি বলে গ্রিডনাট বিকারক সাহায্যে থেকে কিভাবে আমি অ্যাসিড উৎপন্ন করব, কি উৎপন্ন করব? অ্যাসিড। তো অ্যাসিডের সাথে যদি আমি কার্বন ডাইঅক্সাইড যুক্ত করি, দেখো কার্বন ডাইঅক্সাইড কীভাবে যুক্ত করছি, অ্যাসিড উৎপন্ন করব। কার্বন ডাইঅক্সাইড কার সাথে বিক্রিয়া করে? গ্রিডনাট বিকারকের সাথে বিক্রিয়া করে। তাহলে গ্রিডনাট বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এটাকে যদি একটু ভেঙে লিখি, কিভাবে লেখা যায়? এইভাবে, এইখান থেকে কার্বন অক্সিজেনের ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে। তো অ্যালকাইল মূলক যে কার্বনের সাথে যুক্ত হবে, এই জায়গায় অক্সিজেন, ম্যাগনেসিয়াম হ্যালাইড আর ডাবল বন্ড ও। এইটাকে এবারে তুমি পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করো। কি দ্বারা আদ্র বিশ্লেষণ করবা? পানি দ্বারা। এক অণু পানি দ্বারা যদি আদ্র বিশ্লেষণ করো, 2টা আয়ন পাবা, হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন। এই ম্যাগনেসিয়াম হ্যালাইড হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল হ্যালাইড। আর হাইড্রোজেনটা এই জায়গা কি? অপসারণ করেছে, প্রতিস্থাপন করেছে পরস্পরকে। তাহলে উৎপন্ন হবে অ্যালকাইল মূলক বন্ড CO বন্ড ও বন্ড H। তাহলে উৎপন্ন হলো কি?
অ্যাসিডমূলক। ঠিক আছে, তাহলে এই ছিল গ্রিডনাট বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল এবং কিভাবে গ্রিডনাট বিকারক থেকে অ্যাসিড উৎপন্ন করা যায়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। ওকে, তাহলে এতটুকুই ছিল আজকে গ্রিডনাট বিকারক বিক্রিয়া। পরবর্তীতে যে কোনো টপিকের উপর যদি তোমাদের ক্লাস লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং সকল সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করবে। ওকে, সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম।